বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের অর্থনীতি বিভাগ অনার্স তৃতীয় বর্ষের পরিসংখ্যানের সম্ভাবনার বলের অঙ্ক করব এবং অঙ্কটি হচ্ছে একটি পাত্রে তিনটি বল রয়েছে, সাদা বল 5টি, লাল বল 3টি, কালো বল 4টি। পুনঃস্থাপন ব্যতীত বা পুনঃস্থাপন না করে 3টি বল দৈবভাবে নির্বাচন করছি এবং বলগুলো লাল না হওয়ার সম্ভাবনা নির্ণয় করব। এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই আমরা কি নির্বাচিত বল 3টি লিখে নিতে পারি এবং বলগুলোর সমষ্টি 12টি উল্লেখ করতে পারি। এবং আমাদের প্রশ্নে বলছে কি লাল বাদে বা লাল না হয় এরকম প্রশ্ন, তাহলে আমরা বলতে পারি কি লাল বাদে বল রয়েছে 12টি, মোট বল থেকে 3টি বিয়োগ করলে 9টি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা প্রথমে লাল বাদে কেন বের করলাম, প্রশ্নে চেয়েছে বলগুলো লাল না হওয়ার সম্ভাবনা, তাই লাল বাদে বল কয়টি রয়েছে সেটা আমরা বের করে নিলাম। আর আমাদের প্রশ্নটা বলেছে পুনঃস্থাপন ব্যতীত বা পুনঃস্থাপন না করে, এটা খেয়াল রাখবা, অবশ্যই প্রশ্নে পড়বা। পুনঃস্থাপন ব্যতীত কথাটাও যা, পুনঃস্থাপন না করে কথাও একই। পুনঃস্থাপন ব্যতীত মানে হচ্ছে কি যে বলটি আমরা উত্তোলন করব সেই বলটা আমাদের গণনায় অন্তর্ভুক্ত আর পরের বার আর হবে না, এটা খেয়াল রাখবা। তাই আমরা এখান থেকে বলতে পারি তাহলে এখানে কি প্রথমটি লাল নয়, প্রথমটি লাল নয়। দেখো আমরা এখান থেকে কি প্রথমটি লাল নয় মানে তিনটির ভিতরে কি একটিও লাল উত্তোলন করা হয়নি। এবং নিচে হচ্ছে কি 12C1 মানে প্রথমে আমরা যে বলটা উত্তোলন করছি সেই বলটা আমাদের তিনটার ভিতরে কি একটিও লাল হবে না নির্দেশ করছে, কারণ প্রশ্নে বলেছে বলগুলো লাল না হওয়ার সম্ভাবনা পুনঃস্থাপন না করে বা পুনঃস্থাপন ব্যতীত। তাহলে আমরা 9টির ভিতর থেকে কি একটি উত্তোলন করছি এবং তাহলে কি মোট বল কি, কিন্তু পাত্র থেকে তো লাল বলটা চলে যাচ্ছে না, তাই আমাদের কি 3টি লাল বল এবং 9টি বল যেটা রয়েছে সেই বলটার যোগফল নিচে দিতে হচ্ছে মোট বল। তাহলে 12 থেকে একটি উত্তোলন করেছি। আর এবার নতুন যে স্টেপটা পুনঃস্থাপন ব্যতীত বা পুনঃস্থাপন না করে কথা বলছি, এই কারণে মনে করো যে আমরা যে উত্তোলন করেছি যে বলটি সেই বলটি কি আমাদের কালো বা সাদার বলের ভিতরে ছিল, তাহলে 9টির ভিতর থেকে কি একটি বল আমরা উত্তোলন করে ফেলেছি, তাহলে আমাদের কি 9টির ভিতর থেকে কি একটি বল কমে যাচ্ছে। দেখো দ্বিতীয়টি লাল 9 যখন উত্তোলন করছি, দেখো 3C0, কারণ লালের ভিতরে তো একটাও হবে না, এটা নির্দিষ্ট। তাহলে 9টির ভিতর থেকে কি ওই একটি বল পুনঃস্থাপন না করে বা ব্যতীত কথা উল্লেখ করেছি বলেই কি 8 হয়েছে, কারণ একটা কমে যাচ্ছে, ওটা গণনায় আর অন্তর্ভুক্ত হবে না। তাহলে গণনায় যদি অন্তর্ভুক্ত না হয় তাহলে মোট বল থেকেও কি একটি কমে যাচ্ছে, তাই 11C1। আশা করি ক্লিয়ার হয়েছে। পরবর্তীতে আবারও বলছে তৃতীয় বলটি লাল নয়, তাহলে লাল তো তৃতীয়টি হচ্ছে না, তাহলে লাল বল স্থির 3C0। এবং আমরা যে 9টির বল থেকে কি 8টি উত্তোলন করলাম, তাহলে পরের বার যখন করব তাহলে কি 8টি থেকেও কি একটি কমে যাবে এবং 11টি থেকেও কি একটি কমে যাবে। তাহলে প্রথমে আমরা কি 12টি বল উত্তোলন করছিলাম, 12 থেকে একটি, তাহলে একটা কমে গেলে কি 11টি থেকে, 11টি থেকে যদি একটি উত্তোলন করি তাহলে 12 থেকে 2টা বাদ দিলে কি 10টা মোট বল থাকে। তাহলে 10C3 মানে তৃতীয়টি লাল বল উত্তোলন করার জন্য এই প্রক্রিয়াটা করলাম। আর উপরে কি তাহলে কালো বল বা সাদা বলের 2টা উত্তোলন করলে থাকে কয়টা, 7টা, 7টার ভিতর থেকে কি তৃতীয়বার একটি বল উত্তোলন করেছি। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা এখানে কি 3C1 এর মান আমরা ক্যালকুলেটরে মানে জানি যে কোনো সমাবেশের মানে সি মানে সমাবেশ কম্বিনেশনের সি যদি 0, আর এর মান যদি 0 হয়, এনসিআর আর এর মান যদি 0 হয় তাহলে আমাদের মোট ফলাফলের মান 1 হয়। এবং NC1 আর এর মান যদি 1 হয় তাহলে ফলাফলের উত্তর হয় কি এন এর যে মানটা রয়েছে তাহলে 9। আর নিচেও কি 12 C1 আছে, 1 থাকলে কি এন এর মান, এন মানে 12, তাহলে 12। তাহলে এখানে 3C0 এর মান 1, 8C1 এর মান কি 8, 11C1 এর মান কি 11, তাহলে 3C0 এর মান 1, 7C1 এর মান 7, 10C1 এর মান 10। তাহলে আমরা কাটাকাটি না করে আমরা একবারে কি 9 এভাবেও না করে একবারে আমরা কাটাকাটিও করতে পারি, কাটাকাটি করলে আবার তোমাকে ভাগ করতে হবে। তাই আমরা লবে যেগুলো আছে তাহলে দেখো 9 গুণ করে তো 1 আর 9 গুণ করলে 9, 8 আর 1 গুণ করলে 8, 7 আর 1 গুণ করলে 7, 11 নিচে 10, দেখো হরগুলো যা ছিল তাই। এবার 10, 11 আর 12 গুণ করে 1320 পাচ্ছি এবং 7, 8, 9 গুণ করে পাচ্ছি কি 504।
এবং 504-কে 1320 দ্বারা ভাগ করলে কি 0.3818 মান পাচ্ছি। 18 এইভাবেই চলমান রয়েছে। তাই আমরা কি 4টি ঘর নিয়ে শেষ করলাম। তাহলে আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। পুনঃস্থাপন ব্যতীত বা না করের মানেই হচ্ছে যেটা আমরা উত্তোলন করছি সেই উত্তোলনকৃতটা থেকে কি পুনরায় যদি উত্তোলন করতে যাই তাহলে সেখান থেকে কি একটি করে কমে যাবে। পুনরায় যদি উত্তোলন করি সেই পূর্বে যেটা ছিল সেটা থেকেও কি একটি করে কমে যাবে। শুধু এইটা মাথায় রাখবা, তাহলেই তোমরা ইজিলি বুঝতে পারবা। আর পুনঃস্থাপনের আরও যদি বলের ভিডিও দেখতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইকোনমিক্স মানে ইংরেজিতে অর্থনীতি বানানটা লেখা আছে ইকোনমিক্স 540, এটা প্রথমে চিহ্ন দিবা। এবং এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, আরও অসংখ্য ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো। এবং আমার মোবাইল নাম্বার হচ্ছে 01939731700। কুষ্টিয়া সরকারি কলেজ সংলগ্ন সোহান ভার্সিটি কোচিংয়ের গলি এডুকেশন জোন কোচিংয়ের 3য় তলায় আমি মোহাম্মদ তৌফিকুল ইসলাম তোমাদের অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ সহ নন মেজর পরিসংখ্যান এবং ব্যষ্টিক সামষ্টিক নন মেজর এর আমি নিজেই ক্লাস নিচ্ছি। যদি আমার ক্লাস যাচাই করতে চাও এখানে ক্লাস পাবে, ক্লাসগুলো দেখে যাচাই করে আসতে পারো। আমাদের অনলাইন এবং অফলাইন দুই ব্যবস্থায় রয়েছে। আমাদের ক্লাস যেটা চলছে সেটা পার্সোনাল একটি গুগল মিট অ্যাপসের মাধ্যমে আমাদের সিক্রেট গ্রুপে ক্লাস চলছে এবং আমাদের ভিডিও রাখার ব্যবস্থা রয়েছে এবং ইউটিউবেও আমাদের বিভিন্ন ভিডিও চলমান বা ছাড়া থাকবে, সেখান থেকে উপকৃত হবা। আশা করি ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।